আমেরিকার অহংকার কি তবে মাটিতে মিশে গেল? জর্ডান থেকে ইরাক কেন জ্বলছে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো? আর এই ধ্বংসলীলার মাঝে ট্রাম্প কেন হঠাৎ ইরানের বন্দনায় মেতে উঠলেন? মধ্যপ্রাচ্যের বুকে বেজে ওঠা যুদ্ধের দামামা যেন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। টানা 10 দিন ধরে আমেরিকা ইরানের উপর তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে, কিন্তু এর পাল্টা জবাবে ইরান ঠিক কী করছে তা হয়তো আমেরিকার হিসাবের বাইরে ছিল। কোটি কোটি ডলারের মিসাইল ডিফেন্স সিস্টেম কি তবে ইরানের সাধারণ ড্রোন আর মিসাইলের সামনে পুরোপুরি ব্যর্থ? সেন্টকম অর্থাৎ আমেরিকার সেন্ট্রাল কমান্ডের সাম্প্রতিক একটি টুইট এই মুহূর্তে গোটা দুনিয়ার নজর কেড়েছে। সেই টুইটে আমেরিকা স্বীকার করে নিতে বাধ্য হয়েছে যে তাদের 3জন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে জর্ডানে ইরানের হামলায় প্রাণ হারিয়েছেন 2জন মার্কিন সেনা এবং ইরাকের মার্কিন ঘাঁটিতে হওয়া হামলায় নিহত হয়েছেন আরও একজন। এখানেই শেষ নয়, বহু সেনা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং আশ্চর্যের বিষয় হলো একজন মার্কিন সেনার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। এর আগে পর্যন্ত আমেরিকা এবং তাদের মিত্র দেশগুলো বুক বাজিয়ে দাবি করেছিল যে ইরানের ছোড়া প্রতিটি মিসাইল এবং ড্রোন তারা মাঝপথেই ধ্বংস করে দিচ্ছে। সেই দাবিগুলো যে সম্পূর্ণ ভিত্তিহীন তা এখন প্রমাণিত। যদি ইরানের ছোড়া মিসাইলগুলো লক্ষ্যবস্তুতে আঘাতই না করে থাকে, তবে এই আমেরিকান সেনারা কিভাবে মারা গেলেন? এই যুদ্ধের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিক হলো ইরানের কৌশলগত অবস্থান। ইরান প্রথম থেকেই একটি কথা অত্যন্ত স্পষ্টভাবে বলে আসছে। জর্ডানের সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে তারা একটি খোলা চিঠি প্রকাশ করেছিল, যেখানে বলা হয়েছিল, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আপনারা আমাদের ভাই। আমাদের আসল লড়াই কেবল আমেরিকার সাথে। আপনাদের সরকার তাদের স্বার্থে আমেরিকান সামরিক ঘাঁটিগুলোকে আপনাদের মাটিতে জায়গা দিয়েছে, যেখান থেকে আমাদের ওপর হামলা চালানো হচ্ছে। আর ঠিক সেই কারণেই আমরা কেবল ওই আমেরিকান ঘাঁটিগুলোকেই নিশানা করছি। 10ম দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ইরানের এই কথা অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, জর্ডান এবং কুয়েতের মতো একাধিক আরব দেশে একের পর এক হামলা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বিশাল পরিসরে হামলা হওয়ার পরেও একজন সাধারণ আরব নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি। কোনো বেসামরিক এলাকায় আঁচড়টি পর্যন্ত লাগেনি। যে ক্ষতি হয়েছে, যে প্রাণহানি হয়েছে, তা সম্পূর্ণভাবে আমেরিকার সামরিক বাহিনীর। অর্থাৎ যে দেশ ইরানের উপর সরাসরি হামলা চালাচ্ছে, ইরান নিখুঁতভাবে কেবল তাদেরকেই পাল্টা জবাব দিচ্ছে। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো ডোনাল্ড ট্রাম্পের বয়ান। সম্প্রতি ট্রাম্পের একটি বিবৃতি সামনে এসেছে, যেখানে তিনি বলেছেন যে ইরানের সেনাবাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী এবং পেশাদার একটি সেনাবাহিনী। তিনি স্বীকার করেছেন যে আমেরিকার লড়াই এমন এক বাহিনীর সাথে যাদের সামরিক দক্ষতার চূড়ান্ত পর্যায়ে। শুধু ট্রাম্প নন, খোদ ইসরায়েলের শীর্ষ সংবাদপত্রগুলোতেও এখন ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করে প্রবন্ধ ছাপা হচ্ছে। অথচ কিছুদিন আগে ধারণা ছিল যে 2-4 দিনের মধ্যে আমেরিকা তাদের ধূলিসাৎ করে দেবে। ডোনাল্ড ট্রাম্প নিজে হুঙ্কার দিচ্ছিলেন যে ইরানকে তিনি মানচিত্র থেকে মুছে ফেলবেন, মাটির সাথে মিশিয়ে দেবেন। আর আজ সে ট্রাম্পকেই বলতে হচ্ছে যে ইরানের সেনাবাহিনী অত্যন্ত মজবুত। 12 দিনের যুদ্ধ এবং পরবর্তীতে 40 দিনের যুদ্ধে এটা আগেই পরিষ্কার হয়ে গেছিল যে ইরানকে হারানো কোনো ছেলেখানা নয়। এই গোটা সংঘাতের পিছনে যদি সবচেয়ে বেশি কেউ লাভবান হয়ে থাকে বা লাভবান হওয়ার স্বপ্ন দেখে থাকে, তবে সেটি হলো ইসরায়েল। এই মুহূর্তে ইসরায়েল সবচেয়ে বেশি খুশি। তাদের মূল পরিকল্পনাটাই হলো এই যুদ্ধ যেন চলতে থাকে, আরব দেশগুলোর উপর দিয়ে অনবরত হামলার ঝড় বয়ে যাক, তাদের অর্থনীতি ধ্বংস হোক, তাদের পরিকাঠামো ভেঙে পড়ুক। আর যখন এই দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ঘটবে, তখন আরব বিশ্ব যেন এমন এক পঙ্গু অবস্থায় গিয়ে পৌঁছায় যে ইসরায়েলের দিকে চোখ তুলে তাকানোর সাহস বা ক্ষমতা তাদের আর না থাকে। ইসরায়েলের তরফ থেকে রোজ নতুন নতুন হুমকি আসছে যে ইরান যদি তাদের উপর হামলা করে তবে তারাও ছেড়ে কথা বলবে না। কিন্তু বাস্তব পরিস্থিতিটা একটু ভেবে দেখো, ইরান যখন ইসরায়েলের উপর আক্রমণ সারাবে, তখন তারা খুব ভালো করে জানে যে ইসরায়েল পাল্টা মারবে। অর্থাৎ ইরান পুরোপুরি প্রস্তুতি নিয়েই ময়দানে নামবে। এই মুহূর্তে আমেরিকা যখন ক্রমাগত ইরানের উপর হামলা চালাচ্ছে, তখন ইসরায়েলেরও উচিত ছিল সরাসরি ময়দানে নামা, কিন্তু তারা তা করছে না। ইরানও আপাতত অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কেবল সেই জায়গাগুলোতে আঘাত করছে যেখান থেকে তাদের উপর হামলা হচ্ছে। জর্ডান বা অন্যান্য দেশ থেকে কিভাবে ইরানের উপর আক্রমণ হচ্ছে তার প্রমাণস্বরূপ একাধিক ভিডিও ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের সামনে এসেছে এবং ইরানও সমানুপাতিকভাবে তার কড়া জবাব দিচ্ছে। 10ম দিনে আমেরিকা যে হামলাগুলো চালিয়েছে তার ধরনটা একটু গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। সেন্টকমের টুইট এবং অন্যান্য সূত্র থেকে জানা যাচ্ছে যে আমেরিকা এবার কেবলমাত্র ইরানের সামরিক ঘাঁটিগুলোর উপরই আঘাত এনেছে। ইরানের আর্মি কমান্ড সেন্টার, এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল এবং ড্রোন লঞ্চিং সাইটগুলোই ছিল তাদের মূল লক্ষ্যবস্তু। খবর অনুযায়ী তাবেজের একটি মিসাইল ফিল্ডে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এর আগে ইরানের যে ডিস্যালাইনেশন প্ল্যান্ট বা জল পরিশোধন কেন্দ্রগুলোতে এবং সাধারণ মানুষের বসবাসকারী বেসামরিক এলাকাগুলোতে আমেরিকা হামলা চালাচ্ছিল,
নবম দিনে এসে সেই হামলা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। কেন এমন হলো এই কারণটা বোঝা অত্যন্ত জরুরি। আসলে ইরানের তরফ থেকে যে কড়া বার্তা এবং পাল্টা জবাব দেওয়া হয়েছে তাতেই আমেরিকার টনক নড়েছে। আমেরিকা খুব ভালোভাবে বুঝে গেছে যে তারা যদি ইরানের বেসামরিক পরিকাঠামো ধ্বংস করে তবে ইরানও হাত গুটিয়ে বসে থাকবে না। ইরানের ভেতর থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আমেরিকার পরবর্তী লক্ষ্যবস্তু যদি সাধারণ এলাকা হয় তবে ইরানের পরবর্তী লক্ষ্যবস্তু হবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পত্তি। ট্রাম্পের মূল সম্পত্তি হয়তো আমেরিকায়, কিন্তু মধ্যপ্রাচ্যে তার নামে প্রচুর বড় বড় কোম্পানি, বিলাসবহুল হোটেল এবং অন্যান্য ব্যবসায়ী কেন্দ্র রয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে মূলত একজন ঘোরতর ব্যবসায়ী ছিলেন। ইরানের এই অব্যর্থ হুমকি জাদুর মতো কাজ করছে, যার ফলস্বরূপ নবম দিনে ইরানের কোনো সেতু বা বেসামরিক পরিকাঠামোর উপর একটিও বোমা পড়েনি। এর আগে যে জল পরিশোধন কেন্দ্র বা ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোর ওপর আমেরিকা হামলা চালিয়েছিল, ইরান মাত্র 24 ঘন্টার মধ্যে সেগুলো মেরামত করে পুনরায় চালু করে দিয়েছে। কিন্তু অন্যদিকে দেখুন, ইরান কুয়েতের যে ডিস্যালিনেশন প্ল্যান্টে আঘাত হেনেছিল সেখানে আজ পর্যন্ত কাজ শুরু করা সম্ভব হয়নি। সেখানে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে যে পুরো পরিকাঠামো ধসে পড়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আরব দেশগুলোতে পানীয় জলের মূল উৎসই হলো সমুদ্রের জল পরিশোধন করা। তাদের দৈনন্দিন জলের চাহিদা 70 থেকে 80% মেটানো হয় এই ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোর মাধ্যমে। সুতরাং এই প্ল্যান্টগুলো ধ্বংস হওয়া মানে আরব দেশগুলোর জন্য এক অবর্ণনীয় হাহাকার এবং সংকটের সৃষ্টি হওয়া। ইরান এবার পাল্টা আঘাত করার সময় জর্ডান, কুয়েত এবং ওমানে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলোর ওপর এমন ব্যাপক মাত্রায় হামলা চালিয়েছে যা এর আগে কখনো দেখা যায়নি। এই দফার হামলায় একটি বড় পার্থক্য হলো ওমানের অবস্থান। গতবারের যুদ্ধের শুরুতে ওমানের কিছু ঘাঁটিতে হামলা হলেও পরে তা বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এবার ওমানের আমেরিকান ঘাঁটিগুলোর ওপর লাগাতার মিসাইল বৃষ্টি হচ্ছে। কেন? কারণটা লুকিয়ে রয়েছে হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজের ভূ রাজনীতির মধ্যে। আমেরিকার সম্পূর্ণ পরিকল্পনা ছিল যে যেহেতু হরমুজ প্রণালীর যে দিকটা ইরানের কাছাকাছি, সেখান দিয়ে তারা নিজেদের বাণিজ্যিক বা সামরিক জাহাজ পার করতে পারবে না, তাই তারা ওমানের দিক ঘেঁষে জাহাজ বের করে নিয়ে যাবে। ওমানের ওপর আমেরিকার চাপ এতটাই প্রবল ছিল যে মনে করা হচ্ছিল ওমান হয়তো মাথা নত করে আমেরিকাকে তাদের জলসীমা ব্যবহারের অনুমতি দিয়ে দিয়েছে। কিন্তু ইরান এই পরিকল্পনা ভেস্তে দিয়েছে। ইরান ওই প্রণালী পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে। হয়তো 2-4টি ছোট জাহাজ মাঝে মধ্যে বেরোচ্ছে, কিন্তু আমেরিকার মূল বিশাল নৌবহর বা বড় জাহাজগুলোর পক্ষে সেখান দিয়ে পার হওয়া এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি কুয়েতের আলী আল সালেম এয়ারবেসে আমেরিকার যে সুবিশাল সামরিক পরিকাঠামো রয়েছে তাকেও নিশানা করা হয়েছে। সেখানে আমেরিকান আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম বা আগাম সতর্কতামূলক রাডার ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ঠিক গতবারের মতো এবারও ইরান আমেরিকার চোখে যেন আক্ষরিক অর্থে লঙ্কাগুলো ছিটিয়ে দিয়েছে। কুয়েত, বাহরিন, জর্ডান সহ যে সমস্ত দেশের মাটি ব্যবহার করে আমেরিকা ইরানের ওপর চোখ রাঙানোর চেষ্টা করছে, ইরান অত্যন্ত সুপরিকল্পিতভাবে সেই সমস্ত জায়গায় থাকা আমেরিকার রাডার, কমিউনিকেশন সিস্টেম এবং লঞ্চ প্যাডকে কেটে বাদ দিচ্ছে। এসবের মধ্যেই পশ্চিমা বিশ্বে একটি নতুন জল্পনা শুরু হয়েছে। বলা হচ্ছে ইরানের মিসাইলগুলো যে এত নিখুঁতভাবে লক্ষ্যভেদ করছে তার পেছনে নাকি চীনের হাত রয়েছে। চীন নাকি তাদের অত্যাধুনিক স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকার সমস্ত গোপন এয়ারবেসে এবং সামরিক ঘাঁটির নিখুঁত মানচিত্র ইরানকে সরবরাহ করছে। যদিও চীন সাহায্য করেছে কিনা তার কোনো প্রমাণ্য নথি এখনো সামনে আসেনি, কিন্তু এটা খুব স্পষ্ট যে ট্রাম্প এবং তার উপদেষ্টারা যে দাবি করছিলেন যুদ্ধবিরতি সুযোগ কাজে লাগিয়ে তারা মধ্যপ্রাচ্যে তাদের সমস্ত ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলোকে আবার আগের মতো শক্তিশালী করে তুলেছেন, ইরান সেই দাবি ধুলোয় মিশিয়ে দিয়েছে। কুয়েত, জর্ডান এবং বিশেষ করে বাহরিনের যে ভিডিওগুলো সামনে আসছে তা দেখলে শিউরে উঠতে হয়। আমেরিকান ঘাঁটিগুলোর যে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমেরিকা আপাতত স্বীকার করেছে যে তাদের 3 জন সেনা নিহত এবং 17 জন আহত হয়েছেন, কিন্তু আসল সংখ্যাটা যে এর চেয়ে বহুগুণ বেশি তা সামরিক বিশেষজ্ঞদের অজানা নয়। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরগচির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার সামনে এসেছে। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে বলেছেন, যুদ্ধ যতই তীব্র হোক না কেন, যদি কূটনীতি এবং চুক্তির জন্য সামান্যতম কোনো দরজা খোলা থাকে তবে আমাদের সেই সুযোগটি হাতছাড়া করা উচিত নয়। এখন প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কি আমেরিকা পরাজয় স্বীকার করে নেবে নাকি পিছু হটবে ইরান? যুদ্ধ পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।